নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেই নদীটার জল অনেক সুন্দর। নদীটার জলের কালার হচ্ছে কেরোসিন কালার। কেরোসিনের যে কালারটা সেই কালারটাই এই জলের কালারটা, আর অনেক সুন্দর। আর এখানে আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করছিলাম এই সেতুর উপর, কারণ এই সেতুতে একদিক দিয়ে গাড়ি ছাড়লে অপোজিট দিয়ে গাড়ি বন্ধ রাখা হয়। এখন ওদিক থেকে গাড়ি আসছে, এই কারণে আমাদের এদিকে বন্ধ রাখা হয়েছে। আর আমরা যাওয়ার সময় অনেক আমরা কক্সবাজার থেকে আমরা একটা অটো নিয়েছিলাম, যে অটোতে করে আমরা পাটুয়া ট্যাগ, ইনানি সি বিচ এবং অনেক জায়গা ঘুরে দেখেছিলাম, মিনি বান্দরবন। তারপরে হচ্ছে এগুলা যে আমরা ঘুরে দেখেছি। তো এখানে যে আমাদের যাওয়ার সময় এই পালতুলা নৌকাগুলোও আমরা দেখেছিলাম। এখানে পালতুলা নৌকাগুলা অনেক সুন্দর লাগছিল, তার সাথে জঙ্গলটা তো অনেক সুন্দর। আর এখানে দেখুন আপনারা সাগর আর আকাশটা যেন একসাথে মিশে গেছে। আসলে অনেক কিছুর ভিডিও করেছি, যে ভিডিওগুলো নেই, কারণ মেমোরি আমার ফুল হয়ে গেছে মোবাইলের, যার কারণে আসলে ভিডিও করেছি। পরবর্তীতে আমার অনেক কিছু ডিলিট হয়ে গেছে বা ডিলিট করতে আমি বাধ্য হয়েছি, যেই কারণে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি। আর আসলে আবার অনেক কিছু আমরা ভিডিও করিও নি, কারণ আসলে 2-3 দিনের জার্নি ছিল, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তার সাথে যেহেতু আমার একটা ছোট বেবি আছে, বেবিরও তো একটা আলাদাভাবে টেক কেয়ার করতে হয়, তো এই কারণে আসলে আমি সম্পূর্ণ ভিডিওটা কালেক্ট করতে পারিনি। কিন্তু অনেককে ভিডিও করেছিলাম যেগুলো আসলে ধরে রাখতে পারিনি, যতটুকু পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে আপনারা দেখবেন, এবং অবশ্যই মাধুরী অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যেই ইনানি সি বিচে চলে যাব। আমরা এখন বিখ্যাত রেস্টুরেন্ট বেওয়াচ দেখব। তো বেওয়াচের অপোজিটে যে একটা পর্যটন কেন্দ্র আছে, সেটা হচ্ছে শুধুমাত্র যারা বেওয়াচের পর্যটক যারা বেওয়াচে অবস্থান করে, শুধুমাত্র তাদের জন্যই এই সি বিচটাতে এরকম ডিজাইন করা হয়েছে, যেন ওরা এখানে নানা রকমভাবে আনন্দ উপভোগ করতে পারে। এই রেস্টুরেন্টের মধ্যে গানের ব্যবস্থা আছে, তারপরে অনেক সুন্দর পরিবেশ আছে, যার মাধ্যমে এখানে বসে বা তারপরে হচ্ছে আপনার আনন্দ উপভোগের মাধ্যমে আপনি সাগরকে এনজয় করতে পারবেন। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমরা এটাতেও গিয়েছিলাম, বাট এখানে ভিডিও করতে পারিনি। আর তার সাথে আমরা পাটুয়া টেক, তারপর হচ্ছে আপনার ইনানিতেও গিয়েছি, কিন্তু আসলে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু বর্তমানে আসলে ভিডিওগুলো কেটে গিয়েছে। আসলে আমার মোবাইলের যে মেমোরি সেটা ফুল হয়ে গিয়েছিল, আর অনেক ভিডিও কেটে গিয়েছে, তো যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যতটুকু আমি কক্সবাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকু আসলে করেছি। আসলে আমি অনেক দুঃখিত, আমি সবগুলা ভিডিও করেছিলাম যেন একটা আমার স্মৃতি হয়ে থাকে, বাট আমি আমার মেমোরিটাকে রাখতে পারিনি, এখানে ডিলিট হয়ে গেছে আসলে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে। আর আমরা বেওয়াচের আশেপাশে একটা রেস্টুরেন্ট আমরা লাঞ্চ করেছিলাম। আসলে বেওয়াচের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এখানে আপনি পছন্দ মতনে আপনি লাঞ্চ করতে পারবেন, আর মোটামুটি ভিড়ও হয় এসব রেস্টুরেন্টে। আর আসলে এতটাই ক্ষুধা পেয়েছিল যে ওইখানে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। তো আমরা চলে এলাম আবারও কক্সবাজারে। তো আমাদের কক্সবাজার এদিন আমরা সমুদ্রেতে স্নান করেছিলাম, সেগুলার ভিডিও তুলে ধরিনি। এখানে দেখুন আমার ছেলেটা কিভাবে সমুদ্রের পাড়ে পড়ে গেল। তো হ্যাঁ, আসলে আমরা এখানে ছিলাম অনেকক্ষণ, একটু সমুদ্রেতে স্নান করেছি আর অনেক মজা করেছি। আসলে অনেক ভিডিওই আসলে তুলে ধরিনি। আর এদিক একটু ওদিকে এই অনেকগুলা গাছের এই ঝাউবনের বাগানটা, এই ঝাউবনের এই জায়গাটাও আসলে অনেক সুন্দর। মোট কথা কক্সবাজার অনেক সুন্দর। আমরা তার সাথে আমরা বার্মিস মার্কেটেও গিয়েছিলাম, বার্মিস মার্কেটের ভিডিও আপনারা দেখতে পারবেন। এই যে আমরা বার্মিস মার্কেটে গিয়েছি, আমরা কক্সবাজার ইস্কন মন্দিরেও গিয়েছিলাম, যে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন
আর যারা যারা কক্সবাজার ইস্কন মন্দির সম্বন্ধে ভিডিও দেখতে চান তারা আমার ওই ভিডিওতে কক্সবাজার ইস্কন মন্দির দেখতে পারেন। আসলে আমি তেমন কোনোভাবে ভিডিও করিনি, আমি খুব শর্ট টাইমের মধ্যে অল্প একটু ছোট করে ভিডিও করেছি। আর কি এই তো আমাদের কক্সবাজার জার্নি। আমরা একটা ফিশ বারবিকিউ খেয়েছিলাম। আসলে ফিশটার আমি নামটা মনে রেখেছিলাম, বাট এখন আমার মনে নেই। যখন আমি এখন ভিডিওটা এডিটিং করতে বসেছি আমার আসলে খেয়াল নেই ফিশটার নাম কি, বাট ফিশটার বারবিকিউ অনেক টেস্ট ছিল। আর তার সাথে আমরা কাঁকড়াও খেয়েছিলাম, চিংড়িও খেয়েছিলাম, কিন্তু আমার কাঁকড়ার ভাজিটা তেমন একটা ভালো লাগেনি, বাট চিংড়িটা ভালো ছিল। আর প্রত্যেকটা আইটেমেরই মোটামুটি একটু ভালোই দাম নেয়। আর ওইটা দিয়ে আসলে ওরা যেহেতু জীবিকা নির্বাহ করে তো মোটামুটি তো ওরা ভালো দাম নেবেই। আর আমরা আশেপাশে দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম।